টাকা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে 50-এর দশকে, কিন্তু জমিদারি যায় নাই এই হাট আর ঘাট থেকে। আপনারা দেখবেন যারা ঘাট ইজারা নেয় এরা 20 টাকার ভাড়া ওদের মন মতো করে নৌকা ভাড়া করবে, 100 টাকা আপনাকে মেনে নিতে হবে। যদি 120 টাকা করে তাও মেনে নিতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র এই হাট আর ঘাট স্বাধীন হয় নাই, এইটা এখনো সাধারণ মানুষের জন্য স্বাধীন হয় নাই, এইখানে জমিদারি থেকে গেছে। আপনারা জানেন একটা 20 লাখ টাকার হাট এরা পারাপারি করে 50 লাখ টাকা দিয়ে হাট দেবে, নিয়ে সে আবার আরেকজনকে সাব ইজারাদারি দেবে 70 লাখ টাকায়, সে আবার আরেকজনকে দেবে 1 কোটি টাকায়। এই 1 কোটি টাকা কার কাছ থেকে লাভ সহ তোলা হবে? এই আমাদের সাধারণ জনগণের কাছ থেকে। এইটা তো লগের মূল্য না। একটা দেশ আছে, একটা সরকার আছে, এই হাট ঘাটে এই অনিয়ম আমরা চলতে দিতে পারি না। আমরা সারা বাংলাদেশে বলেছি যে এই দেশ যদি গণতান্ত্রিক করতে হয় এখানে এই হাট ঘাট থেকে জমিদারি প্রথা বাতিল করতে হবে। এরপরে যদি এরা নিয়ম মেনে চলতো, হাট ঘাটের একটা নির্দিষ্ট একটা তালিকা থাকে, সেখানে তারা 200 টাকার ছাগল যদি 500 টাকা নেয়, যদি 500 টাকার গরু 200 টাকা নেয়, তাহলে এইটা আমরা শুধু অপরাধ, ফৌজদারি অপরাধ মনে করি না, এটা ডাকাতি। এবং এই ডাকাতি করে হাসিনার মতো স্বৈরাচার এখানে টিকতে পারে না, এখানে কোনো ইজারাদার টিকতে পারবে না। ঠিক করবেন। আপনারা এটাও জানেন আজকে যারা অনেক মানুষ এসেছেন, আমরা কিন্তু এখানে অনেকে ছাত্র আছে, অনেকে আছে চাকরিজীবী আছে, আমরা কিন্তু হাটে ওভাবে যাই না। আপনারা যারা হাটে যান আপনারা জানেন কেউ কিন্তু উল্লাস করার জন্য, ফুর্তি করার জন্য হাটে গরু ছাগল বিক্রি করতে যায় না, বিপদে পড়েই একটা গরু বা ছাগল নিয়ে যায়। সেই গরু ছাগল বিক্রি করে যদি অর্ধেক টাকা ইজারাদারকে দিতে হয়, তাহলে আপনি কিভাবে বলবেন এই দেশটা গণতান্ত্রিক, এই দেশটা স্বাধীন দেশ? আমরা বলছি যে এই ইজারাদার যে কাজ করেছে এটা ফৌজদারি অপরাধ, এর চাঁদাবাজির থেকেও মারাত্মক, ডাকাতির থেকেও মারাত্মক। এর শুধু ইজারা বাতিল করলে হবে না, এর শাস্তির বিধান করতে হবে। ইজারাদারি বাতিল হয় নাই, আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে আছি। আমরা রাজারহাটের চাকিপোষা নদী নিয়ে নামছি, 129 জন দখলদার, তাদের একজন দখলদারের সমস্যা নিয়ে ইজারাদার না। আমরা আন্দোলন ছাড়ি নাই, আমরা নদী উচ্ছেদ করিয়েছি, নদীর মুক্তি করেছি। আমরা যেখানে নামি সেখান থেকে আমরা উঠে যাই না। আমি বলে যাচ্ছি এই ইজারাদারি বাতিল না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন, আমরা দেখবো কিভাবে ইজারাদারি চালায়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যারা এসেছিলেন আপনাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, এবং আপনারা কেউ ভয় পাবেন না। আমরা সেনাবাহিনীকে অবগত করেছি। আপনারা জানেন সেনাবাহিনী গতকাল ভুরুঙ্গামারি হাটের ইজারাদারকে ধরে নিয়ে এসেছে। আমরা সিংহেরডাবরি হাটের ব্যাপারে বলেছি, বৃহস্পতিবার সেনাবাহিনী সিংহেরডাবরি হাটে অভিযান চালিয়েছে। আপনারা এটা ভয় পাবেন না যে ইজারাদার প্রভাবশালী লোক, এলাকাবাসী লোক। আমরা জনগণ একখানে হলে যে হাসিনাও পালায়, এটা আপনারা বেশি দিন হয় নাই তো ঘটনা, এটা ভুলে গেলে চলবে না। আপনারা সঙ্গে থাকেন। আমরা যেখানে যেখানে যেতে হয় এইরকম চাঁদাবাজ, এইরকম ডাকাতি ইজারাদার যেন এলাকায় থাকতে না পারে, আমরা সর্বোচ্চ বন্দোবস্ত করব। আপনারা সবাই পাশে থাকবেন। সংগঠিত জনগণের ইতিহাসের নির্মাণ। আজকে চলমান থাকবে না কালকে থাকবে?